ফিশ কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। আর দেখেন কালারটা, মাশাআল্লাহ। একটা ডিমের পুরোটা লাগবে না, অর্ধেকটা দিলাম। কোনো বৃষ্টি নেই, একটু বৃষ্টি হলে একদম জমে যেত সবকিছু। স্মেলটা মাশাআল্লাহ অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে যেহেতু ছুটির দিন, তাই ভাবছি আজকে খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ি আমার খুব পছন্দের একটি খাবার। আজকে আমি চিকেন দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তো এখানে মসুরি ডাল এবং মুগ ডাল একসাথে করে আমি এখন একটু ভালো করে ভেজে নেব। একদম অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে করে ভাজবো। এইভাবে ভেজে নিলে মুগ ডালের ঘ্রাণটা অনেক ভালো আসে। তবে আমি দুইভাবেই রান্না করি, এইভাবেও রান্না করি, আবার কাঁচাও রান্না করি। ডালের সাথে চালগুলো ভিজিয়ে রাখবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি খিচুড়ি রান্না করতে যাচ্ছি। আমি আজকে শুধু চিকেনের লেগ পিসগুলো নিয়েছি। এখানে 3টা লেগ পিস আমি আস্ত রাখবো, আর বাকিগুলো আমি টুকরো টুকরো করে খিচুড়িতে দিব। খিচুড়ি যেহেতু রান্না করছি, ভর্তা না হলে কি ভালো লাগবে বলেন? সেজন্য আজকে আমি ধনেপাতার ভর্তা বানাবো। আর খিচুড়ির সাথে ধনেপাতার ভর্তাটা একেবারে হ্যাপি লাগে। ধনেপাতার সাথে অবশ্য আমি 2-3টা শুটকিও দিয়ে দেবো। তো ধনেপাতার সাথে শুটকি দিয়ে ভর্তা বানালে আরও বেশি ভালো লাগে। আমার কাছে এই ধনেপাতাগুলো বেশি ভালো লাগে। এটার স্মেল একদম অসাধারণ লাগে আমার কাছে। ভর্তা খাওয়ার জন্য আমার কাছে মনে হয় এই ধনেপাতাগুলো একদম পারফেক্ট। তবে বাছাবাছি করতে একটু বেশি কষ্ট হয়ে যায় আর কি। ধনেপাতার ভর্তা কিন্তু কাঁচাও বানানো যায়, আবার সিদ্ধ করেও বানানো যায়। শুধু পেঁয়াজ রসুনগুলো আলাদা করে একটু টেলে নিতে হয় আর কি। তবে আজকে আমি সিদ্ধ করেই বানাচ্ছি। মাঝে মাঝে কাঁচাও বানাই, আবার সিদ্ধ করেও বানাই। মানে যখন যেটা ভালো লাগে সেটাই করি। 5-6টা চাপা শুটকি নিয়েছি, এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। যেহেতু ধনে পাতাটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেজন্য এখন শুটকিটা দিয়ে দিলাম। চিকেন খিচুড়ির সাথে ভর্তার আইটেম তো থাকবেই, তার সাথে আজকে করব ফিশ কাবাব। তো ফিশ কাবাবের জন্য আলুগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু ছোট আলু নিয়েছি, সেজন্য গরম থাকতে থাকতেই আলুগুলোকে চটকে নিতে হবে। ধনে পাতাগুলো নামিয়ে নেওয়ার আগে এখন 3টা পেঁয়াজ দিয়ে দিব।
আর পেঁয়াজগুলোকে আমি একদম হালকা সিদ্ধ করব। মাছ সিদ্ধ করার জন্য একদমই সামান্য পানি নিয়েছি, সাথে হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে মাছগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। এখানে আমি রুই মাছ নিয়েছি। ছেলেমেয়েরা যেহেতু রুই মাছ খুব পছন্দ করে খায়, সেজন্য আজকে রুই মাছের কাবাব বানাবো। আলুগুলো এখনও যথেষ্ট গরম আছে, আর গরম থাকতে থাকতেই আলুগুলোকে একটু চটকে নিলে বেশি ভালো হয়। ছোট আলু কিন্তু ঠান্ডা হলে একেবারে শক্ত কাঠ হয়ে যায়। আলুগুলোকে খোসা সহ ফালি করে নিচ্ছি চিকেনের সাথে দেওয়ার জন্য। চিকেন যেহেতু খিচুড়ির সাথে একদম মিক্স করে ফেলবো, সেজন্য কয়েকটা আলুও দিয়ে দিচ্ছি, কারণ আলু দিলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। যে কোনো কাবাব করতে গেলেই কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা লাগে, তো সেই জন্য আমি এখন ফিশ কাবাবের জন্য পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। এখন আমি চিকেনটাও বসিয়ে দিব, তবে চিকেন বসানোর জন্য পেঁয়াজগুলোকে আমি আবার একটু বেরেস্তা করে নেব, আর এই বেরেস্তার উপরেই কিন্তু আমি চিকেনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এক ফালি লেবু রসও দিয়ে দিচ্ছি, স্বাদটা অনেক ভালো আসবে। চিকেনগুলোকে একটু ভালো করে ভেজে নিলে চিকেনের গায়ে থেকে যে একটা আষ্টে গন্ধ আসে, সেটা আর আসবে না। এখন আমি চামচ ভরে ভরে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা হলুদের থেকে একটু বেশি দিব। মাংসতে মরিচের গুঁড়ো কম হলে আমার কাছে ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলা মানে জিরা থেকে শুরু করে এলাচি, দারচিনি, লবঙ্গ সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। মাছগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এখন কাটাগুলো বেছে নেব। পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিব, তার সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিব, কাঁচামরিচ কুচি, ধনেপাতা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়ো, চাট মশলা, কাবাব মশলা। একটা ডিমের পুরোটা লাগবে না, অর্ধেকটা দিলাম। তারপর যদি লাগে তখন না হয় দেওয়া যাবে। সাথে 2 চামচ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে প্রথমে দেখে নেব আরও লাগবে কি না। মনে হচ্ছে আরও 1 চামচ লাগবে, তো আরও 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লোর। কাবাবের শেপ দেওয়ার আগে তেল দিয়ে হাতটাকে অনেক ভালো করে এভাবে ভিজিয়ে নিলে ভালো হয়, তাহলে শেপগুলো খুব সুন্দর করে দেওয়া যায়।
প্রথম কাবাবটা অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে। প্রথমে আমি কিন্তু তেলটাকে একদম হাই হিট করে নিয়েছি। তারপর কাবাবগুলো দেওয়ার পর চুলার আঁচটা মাঝারিতে করে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। কাবাবগুলো হতে থাক, আর এদিকে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। তেলের সাথে 1 চামচ ঘি দিয়ে দিলাম, খিচুড়ির স্বাদটা অনেক ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, গোলমরিচ আর তেজপাতা। 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। পোলাও এবং খিচুড়িতে একদম সঠিক পরিমাণে পানি দেওয়ার জন্য আমি একটা দারুণ টেকনিক ব্যবহার করি। আর এই টেকনিক ব্যবহার করার কারণে আমার কিন্তু পানি মেপে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি যে পাত্রেই পোলাও চালটা রাখি না কেন, সেই পাত্রের মেজারমেন্ট করেই কিন্তু আমি পানিটা ব্যবহার করি। এতে করে আমার আর আলাদা করে পানি মাপতে হয় না। আধা কেজি চালে আমি কিন্তু আধা কেজি পানি ব্যবহার করেছি। তার একটাই কারণ, চিকেনে কিন্তু আরও আধা কেজি পানি আছে, যার কারণে আমি মাত্র আধা কেজি পানি অ্যাড করেছি। তো পানিটা শুকিয়ে গেছে। এখন আমি চিকেনটা খিচুড়ির উপর ঢেলে দেব। ফিশ কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখেন কালারটা মাশাআল্লাহ। এখন আমি মাংস থেকে উঠিয়ে রাখা লেগ পিসগুলো এভাবে একটু ভেজে নেব। চালগুলো এখনও ভালো করে ফুটেনি, আর একটু রেখে দিতে হবে। এই ফাঁকে আমি ধনেপাতার ভর্তাটা বানিয়ে ফেলবো। খিচুড়িটা আমার মাশাআল্লাহ অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। স্মেলটা মাশাআল্লাহ অসাধারণ। ঘি ব্যবহার করলে আসলে খিচুড়ির স্বাদ, গন্ধ সব কিছু অনেক ভালো আসে। এখন গরম গরম পরিবেশন করব, নিয়ে যাচ্ছি। চিকেন খিচুড়িও কিন্তু একেবারে দুর্দান্ত হয়, একদম ধোয়া ওঠা গরম খিচুড়ি। আজকে যেহেতু জুমার দিন, আর জুমার দিনে কিন্তু একটু ভালো মন্দ খেতে হয়। আমার ছেলে কিন্তু নামাজ থেকে চলে এসেছে, তো তার জন্যই এখন খাবারটা বেড়ে দিচ্ছি। একদম গরম গরম খিচুড়ির সাথে ভর্তা, ফিশ কাবাব, আর সাথে তো আমার হাতের আমের আচার থাকবেই। চিকেন খিচুড়ি রান্না করেছি, ভর্তা করেছি, ফিশ কাবাব করেছি, সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস ঠিক নাই। কি বলেন তো সেটা? বাহিরে কোনো বৃষ্টি নেই। একটু বৃষ্টি হলে একদম জমে যেত সব কিছু। তবে যাই হোক, বেশি জমে গেলে আবার বরফ হয়ে যাবে, খাওয়া যাবে না।
তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।